আজকের দিনেই আপনি জানেন যে 2019 সালে এই টাইম টেলিভিশন ব্যক্তিগতভাবে আমাকে, আপনি জানেন আপনার সাথে অনেকবার কথা হয়েছে, এটা নিয়ে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল আওয়ামী লীগের সময়, কোনো কারণ ছাড়া। কোনো কারণ বলা হয় নাই, যে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম যে কারণও জানার জন্য যে কী কারণে এটা হলো, রাইট? সো এই ধরনের আরও অনেকেই, যেমন হাসান বেদর সাহেব ব্ল্যাকলিস্টেড ছিলেন, ইব্রাহিম চৌধুরী কুমার সাহেব ব্ল্যাকলিস্টেড ছিলেন। এটাকে এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? এটা একজন, আমরা তো অত্যন্ত ক্ষুদ্র একটি রাষ্ট্রের তুলনায় আমরা অত্যন্ত ক্ষুদ্র আপনার সাংবাদিক, আমাদেরকে যদি টার্গেট করা হয়, এটা কেন টার্গেট করা হয়েছিল আপনার মনে হয়? এটা 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 ঠিক হয়নি। আমি বলি এটা যেভাবে টার্গেট করা হয়েছে, সত্যিকারের অর্থে কোনো এভিডেন্স ছাড়া অনেক সময় তো আমরা কাজ করি আর একটা ধারণা নিয়ে। যেমন বাংলাদেশে এখন প্রায় 200-র মতো জার্নালিস্ট কিন্তু জেলে আছে বোধহয় বিনা বিচার, অনেকের হত্যাও করা হয়েছে, এবং সে জার্নালিস্টদেরকে হত্যাকাণ্ডে তাদের বিনা বিচারে জেলে রাখা হয়েছে। আপনি যেটা বললেন আপনাকে ব্ল্যাকলিস্ট, এখন তো আওয়ামী লীগের যাদের একটু গন্ধ পাওয়া গেছে সে সমস্ত গুলো তো ব্ল্যাকলিস্টেড করা হয়েছে অনেক।